এই মুহূর্তের খবর, ময়দান এলাকায় কার্তুজ উদ্ধার, কলকাতা পুলিশের এসটিএফ এর জালে এক। কোথা থেকে এসেছিল, কত কার্তুজ উদ্ধার, কি বৃত্তান্ত, সবটা জানবো। প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত। সাইদুল্লাহ মল্লিক নামে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি মঙ্গলকোটের বাসিন্দা। তার থেকে 10টি 7.65 mm লাইভ কার্ট্রিজ রিকভারি করা হয়েছে এবং ইতিমধ্যে ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে। আমরা দেখেছিলাম যে মে মাসের শেষ সপ্তাহে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে আগ্নেয়াস্ত্র এবং লাইভ কার্ট্রিজ উদ্ধার হয়েছিল, সেই কেসের সূত্র ধরেই এই আজকের এই গ্রেপ্তারি। এবং পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই লাইভ কার্ট্রিজ সরবরাহ করতে কলকাতায় তাকে ময়দান মেট্রোর 8 নম্বর গেটের বাইরে পাইকারি করতে দেখে এবং সেখান থেকে তাকে প্রথমে ডিটেইন করা হয় এবং তার কাছ থেকে তল্লাশি চালিয়ে 10টি লাইভ কার্ট্রিজ পাওয়া গিয়েছে। ওকে, এই মুহূর্তের খবর, ময়দান এলাকায় কার্তুজ উদ্ধার, কলকাতা পুলিশের এসটিএফ এর জালে এক। কোথা থেকে এসেছিল, কত কার্তুজ উদ্ধার, কি বৃত্তান্ত, সবটা জানবো। প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত। সাইদুল্লাহ মল্লিক নামে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি মঙ্গলকোটের বাসিন্দা। তার থেকে 10টি 7.65 mm লাইভ কার্ট্রিজ রিকভারি করা হয়েছে এবং ইতিমধ্যে ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে। আমরা দেখেছিলাম যে মে মাসের শেষ সপ্তাহে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে আগ্নেয়াস্ত্র এবং লাইভ কার্ট্রিজ উদ্ধার হয়েছিল, সেই কেসের সূত্র ধরেই এই আজকের এই গ্রেপ্তারি। এবং পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই লাইভ কার্ট্রিজ সরবরাহ করতে কলকাতায় তাকে ময়দান মেট্রোর 8 নম্বর গেটের বাইরে পাইকারি করতে দেখে এবং সেখান থেকে তাকে প্রথমে ডিটেইন করা হয় এবং তার কাছ থেকে তল্লাশি চালিয়ে 10টি লাইভ কার্ট্রিজ পাওয়া গিয়েছে। ওকে।